নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি তুলে ধরছি। রেসিপিটার নাম হচ্ছে তিল পটল। সবাই পোস্ত পটল করে, আমি তিল পটল রান্না করেছি। পটল প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা পটলগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পটলগুলোকে ভাজার পর যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নেবো একটা পাত্রে। তারপরে কড়াইতে আবার সামান্য পরিমাণে তেল দেবো, কিন্তু আমি এটার মশলা করেছি। মশলাটা হচ্ছে তিল, সর্ষে, জিরে, আদা, বাদাম, কিশমিশ এই সব দিয়ে আমি মিক্সিতে পেস্ট করেছি। কড়াইতে তারপরে আমি তেল দেওয়ার পরে জিরে দিলাম, ফোড়নে জিরে দিলাম, সামান্য পরিমাণে চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে। এই রেসিপিটা আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এবার কড়াইতে মশলাটা মিক্সিতে করা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মিক্সি ধোয়া জলটাও দিলাম, দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার মশলাটা যখন একটু কমে আসবে, হালকা তেল বেরাবে মশলাটা থেকে, তখন আমি বুঝে যাব যে মশলাটা কষানো হয়ে গেছে। আপনারাও বুঝবেন যদি রান্না করেন বাড়িতে এইভাবে। তখন তারপরে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আবার 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে কিছুটা জল দেবো। কিছুটা পরিমাণ জল দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো তারপরে রেসিপিটাকে কুক করব। 10 মিনিটের মতো রেসিপিটা কুক করার পর আমি যখন বুঝতে পারবো যে জলটা কমে এসছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, তখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর ভিতরে। 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পরে তারপরে সেই রেসিপিটাকে একটা পাত্রে নামিয়ে ফেলবো।